ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট একাডেমি। তোমাদের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও, যেটা হচ্ছে যে কি পোস্ট প্রেফারেন্স নিয়ে। আমাদের এই পোস্ট নিয়ে প্রেফারেন্স নিয়ে অনেকেই বলেছে যে একটুখানি আমাকে স্যার ভিডিও বানিয়ে দেন। তো কিছু কিছু এখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা না জানলে অনেকটাই ভুল হয়ে যাবে। তাই আমি তোমাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসলাম, জাস্ট কয়েক মিনিটের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে দেখবে যে তোমাদের পোস্ট প্রেফারেন্স নিয়ে তোমাদের কোনো রকম আর জটিলতা, কোনো সমস্যা থাকবে না। দেখো, পোস্ট প্রেফারেন্সে আমাদের কি দেখেছি, কতগুলো পোস্ট আছে, 8টা পোস্ট আছে, তাই তো। এনসিবি আছে, এসএসএফ আছে, এআর আছে, এসএসবি আছে, আইটিবিপি আছে, সিআরপিএফ আছে, সিআইএসএফ আছে এবং বিএসএফ আছে। এবার পোস্ট প্রেফারেন্সের সেরকম মানে কিছু যে জটিলতা এমন কোনো কিছু নেই, বাট কিছু কিছু কথা আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা না জানলে তুমি কিন্তু মানে ভবিষ্যতে বলবে যে কী করলাম স্যার, এটা আমার ঠিক হয়নি। ব্যাপারটা হচ্ছে যে ভালো করে বোঝো, যেগুলো বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, অনেক কিছু এখানে তোমার অনেক ডাউট ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথমত কথা হচ্ছে যে কি এই যে 8টা, এই 8টাই কিন্তু তুমি ফর্ম ফিল আপের সময় চয়েস করতে পারবে। এইবার হচ্ছে আসল গল্প যে স্যার কোনটা দিলে ভালো হবে, কোনটা না দিলে ভালো হবে না, এটা একটা ব্যাপার থাকে। দেখো, প্রথমত তোমার যদি মনে হয় যে স্যার আমার একটা চাকরি পেলেই হবে, আমার একটা চাকরি দরকার, এরকম অনেকেই আছে একরকম। আর একরকম থাকে যে আমার স্বপ্ন সিআইএসএফ হওয়া, আমার স্বপ্ন সিআরপিএফ হওয়ার, আমার স্বপ্ন হচ্ছে এআরএ আসাম রাইফেলে যাওয়ার। তো সমস্ত কিছু ভালো করে বলবো। দেখো, ব্যাপারটা হচ্ছে যে তোমার যদি মনে হয় এই রকম যে কি তোমার একটা যে কোনো চাকরি পেলেই হবে, ভালো করে বোঝো, ভালো করে কথাগুলো ভালো করে মন দিয়ে শোনো। তোমার যদি মনে হয় যে আমি যে কোনো একটা চাকরি পেলে আমার হবে, আমার দরকার নেই কোনো রকম পোস্ট প্রেফারেন্স, আমার যেরকম হলে, তো তুমি যা পারো যেমনভাবে পারো একটা দিলেই হলো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হবে না। বাট তোমার যদি কোনো স্বপ্ন থাকে তাহলে কিন্তু সাবধান। তোমার স্বপ্ন আছে এআর আসাম রাইফেল, ভালো করে বুঝবে ব্যাপারটা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ব্যাপারগুলো বলছি, দেখো বুঝে যাও, ডাউট ক্লিয়ার হবে। তোমার স্বপ্ন আছে আসাম রাইফেল, ঠিক আছে, আসাম রাইফেলে তোমার স্বপ্ন আছে, তো তুমি ফার্স্ট প্রেফারেন্স ধরো তুমি এখানে এসএসবি দিয়েছো, ঠিক আছে, তারপরে হয়তো সিআরপিএফ দিয়েছো, ঠিক আছে, ধরো তারপরে হয়তো বিএসএফ দিয়েছো, তারপরে ধরো আসাম রাইফেল দিয়েছো। ভালো করে ব্যাপারগুলো বোঝো, কি হয় ঘটনাগুলো, কীরকম গন্ডগোল হয়ে যায়, অনেকে জানে না, এটা বুঝতে পারে না। দেখো, তোমার স্বপ্ন ছিল এআর বা আসাম রাইফেল, তুমি পোস্ট প্রেফারেন্স দেওয়ার সময় প্রথমে এটাকে রেখেছো, তারপরে দ্বিতীয় এটা, তৃতীয় এটা, চতুর্থ, তারপরে হয়তো আরও সব যেগুলো বাকি আছে রেখে দিয়েছো, ভালো করে বুঝবে, ঠিক আছে। এইবার ধরো তুমি নাম্বার পেয়েছো 110, ঠিক আছে, 110 পেয়েছো। এইবার ধরো এসএসবিতে, কথাই বলছি, দেখো ভালো করে ব্যাপারগুলো বোঝো। ধরো সিআরপিএফ বা এসএসবিতে ধরো কাট অফ গেছে 109, ঠিক আছে, ধরো 109 গেছে এসএসবিতে। তাহলে আর ধরো আসাম রাইফেলে গেছে, ধরে নাও যে কি আমি ধরলাম যে 100, ঠিক আছে, ধরো এটাকেও ধরলাম যে কি 102, ধরো কথাই ধরছি, ভালো করে বোঝো, এটা ধরলাম যে 108, এরকম গেছে। আর তোমার পোস্ট প্রেফারেন্সটা ধরো প্রথম এটা ছিল, দ্বিতীয় এটা ছিল, তৃতীয় এটা ছিল, চতুর্থ এটা ছিল। আর এই ডাউট যাদের ক্লিয়ার হবে একটু কমেন্ট করে বলবে যে স্যার আমার এটা ডাউট ছিল, থ্যাংক ইউ স্যার, ঠিক আছে। চলো দেখো ডাউট কীরকম, দেখো তুমি পেয়েছো কত, পেয়েছো মার্কস হচ্ছে 110, তোমার স্বপ্ন ছিল আসাম রাইফেল, কিন্তু তুমি প্রথম প্রেফারেন্স রেখেছো কি এসএসবি, আর এসএসবি তুমি কিন্তু কাট অফ ক্লিয়ার করে দিয়েছো, তুমি পেয়েছো 110 আর কাট অফ এসছে এসএসবির 109, তাহলে তোমাকে কিন্তু এসএসবি চাকরি নিতে হবে, তোমাকে এসএসবিতেই জয়েন করতে হবে। ডাউট ক্লিয়ার তো? তাহলে কি হলো, এখানে আমাকে এসএসবিতে জয়েন করতে আমি বাধ্য হয়ে গেছি, কারণ আমি ফার্স্ট প্রেফারেন্স রেখেছি যে কি আমার এসএসবি, সেখানে আমাকে আর অন্য উপায় নেই, তোমাকে এটাই নিতে হবে। এবার অনেকে এই ডাউটটা খেলে অনেকে বলতে স্যার কোনটাতে বেশি ছুটি, কোনটা বেশি স্যার কম, কি দেখো ব্যাপারগুলো একটুখানি যদি আমি রাফ বলতে হয়, দেখো তোমরা জানো, তোমরা এসেছো, না জানলে আমি একটুখানি বলে দিচ্ছি। দেখো বিএসএফ মানে হচ্ছে তোমাকে বর্ডারে থাকতে হবে, পাকিস্তানের বর্ডারে, বাংলাদেশের বর্ডারে, সেই সব জায়গাগুলো থাকতে হবে, ঠিক আছে। সশস্ত্র সীমা বল যেটা হচ্ছে আমাদের যে কি ধরে নাও যে কি নেপাল বর্ডারে আমাদের দেশের সাথে যেটা আছে, ঠিক আছে। আইটিবিপি যেটা হচ্ছে চায়নার সাথে আমাদের দেশের যে বর্ডারগুলো আছে সেইগুলো জায়গাতে। এসএসএফ হচ্ছে যে কি তোমার মানে এটা হচ্ছে সেন্ট্রালের একটা পোস্ট, ঠিক আছে, এটা হচ্ছে একটা সেন্ট্রালের পোস্ট, সেন্ট্রালে। আর এই এসএসএফ এই সব থেকে বেশি মানে ছুটি অনেক থাকে, অনেক ছুটি থাকে। তারপরে হচ্ছে যে কি এনএসবিটা হচ্ছে এনসিবিটা হচ্ছে যে কি তোমার ওটা হচ্ছে একটা আমাদের সেন্ট্রালের, ঠিক আছে, সবই সেন্ট্রালে, বাট ওইখানে সেন্ট্রালেই তোমাকে পোস্টিং দিবে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে যে কি আমি ওইভাবে বলতে চাইছি না, মানে এটা হচ্ছে সেন্ট্রালের থাকে, মানে এটার যে ভ্যাকেন্সি এসএসএফ এনসিবি এগুলো সেন্ট্রালেরই, মানে সেন্ট্রাল হিসেবে ভ্যাকেন্সিটা থাকে, অ্যাকচুয়ালি আমি এটাই বলতে চাইছি, মানে সেন্ট্রাল হিসেবে ভ্যাকেন্সিটা থাকে, বুঝে গেছে, মানে
স্টেট ওয়াইজ যেমন থাকে আমাদের রাজ্য রাজ্য ওরকম না, এটা সেন্ট্রাল হিসেবে। যেমন দেখো এসএসএফ এ মেলদের ভ্যাকেন্সি আছে 35টা, কিন্তু ফিমেলদের কোনো ভ্যাকেন্সি নাই এসএসএফ এ, ঠিক আছে। কিন্তু এনসিবিতে মেলদের জন্য 11টা আছে আর ফিমেলদের জন্য 11টা আছে। এটা পুরো সেন্ট্রাল হিসেবে কিন্তু তোমাদের মানে আছে দেওয়া, স্টেট ওয়াইজ থাকে না এগুলো, বোঝা গেছে। তো বাকিগুলো যেগুলো আছে সেগুলো থাকে। এবার ধরো এই হচ্ছে গল্প। এবার হচ্ছে যে কি যার যেটা স্বপ্ন তুমি সেটা দিতে পারো, ঠিক আছে। বাট ছুটির জন্য বলতে পারো এসএসবিতে অনেক ধরনের ছুটি থাকে, অনেক সুবিধা থাকে, অনেক কম ডিউটি থাকে, ঠিক আছে। আবার বিএসএফে অনেকটা বেশি ডিউটি থাকে, কিন্তু সেখানে আবার বেতনও বেশি থাকে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এখানে লাইফের এখানে রিস্কেরও ব্যাপার আছে। দেখো এই জবে এসে এই যে ডিফেন্স লাইনে এসো, এখানে আমি রিস্কের ব্যাপার বলতেই চাইছি না, ঠিক আছে। ডিফেন্স লাইনে যাবে তুমি, তো আর রিস্ক কি তুমি সবই জানো এগুলো, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এই রকমই। আমি আশা করি, আমি জানি যে অবশ্যই বেতনে একটা ব্যাপার থাকে, কিন্তু তোমাদের একটা স্বপ্ন থাকে যে অনেকের ম্যাক্সিমাম ছেলে থাকে, যে অনেকের ছেলে যে আসাম রাইফেলে, অনেকের স্বপ্ন থাকে আর্মিতে যাওয়ার, কিন্তু বয়সের বা নাম্বারের ভিত্তিতে পায় না। তখন দেখি আসাম রাইফেলের দিকে ওরা বেশি ছুটে যায়, ঠিক আছে। তো তাদের কারো আসাম রাইফেল আছে। তো আমি এটাই বলতে চাইছি, যখন তুমি যে পোস্টগুলো একের পর এক দেবে, তখন যেন তোমার যেটা স্বপ্ন আগে আছে যে আমার এটা হওয়া, আমার এটাই স্বপ্ন, তুমি কিন্তু পোস্ট প্রেফারেন্সের সময় তুমি তাকে আগে দেবে, বুঝে গেছে। ধরো কথায় বলছে আমার আসাম রাইফেল দরকার, তাহলে আমি আসাম রাইফেলে আমি করতে চাই, তাহলে তুমি আসাম রাইফেলটাকে এইখানে না দিয়ে তুমি ফার্স্টে এখানে আসাম রাইফেলটা দাও, ARটাকে এখানে দাও, এখানে তারপরে বাকি যা দিবে দাও না, তোমার কোনো ব্যাপার নেই। ওটা না পেলে তুমি যে কিছু একটা পেতে তো হবে, তাই না? তাহলেই হবে, বোঝা গেছে। তাহলে কি বললাম যে কি তখন তুমি আসাম রাইফেল এখন 110 পেয়েছো, তাহলে কিন্তু এবার তোমার আসাম রাইফেলে 109 এসেছে কাট অফে, তুমি কিন্তু আসাম রাইফেল পেয়ে এলে, এবার পেলে, তখন কিন্তু আর পেতে না, বোঝা গেছে। আশা করি ডাউট যতটুকু আমি ডাউট ক্লিয়ার। এখানে ধরো কেউ বিএসএফ এর স্বপ্ন, কারো বিএসএফ এর স্বপ্ন পেয়েছে 110, আর ও প্রথমে দিয়েছো যে কি আসাম রাইফেল, তাহলে কি হবে? তাহলে তো ওকে আসাম রাইফেলেরই করতে হবে, ঠিক আছে। তো এরকম করা যাবে না। তুমি কি করবে, অপশান যতগুলো আছে সবই নিবে, তার সাথে সাথে তোমার যেটা ভালো লাগে বা তোমার যেটা পছন্দ, তোমার এতদিন ধরে স্বপ্ন, সেটাকে তুমি ফার্স্টে দেবে, তারপরে বাকিগুলোকে একের পর এক দেবে, ঠিক আছে। এবার যদি অনেকে মনে হয় যে স্যার আমি চাকরি জব করব, একটা আমি দিচ্ছি, আমার সেরকমভাবে তো আমি বুঝতে পারছি না বা আমার নেই, তাহলে আমি বলবো প্রথমেই রাখবে এই এসএসএফ এনসিবিগুলো, তারপরে হচ্ছে যে এসএসবি রাখবে, তারপরে আইটিবিপি রাখবে, তারপরে বাকিগুলো রাখবে, ঠিক আছে। কারণ ওগুলোতে অনেকটাই ফেসিলিটি বেশি থাকে, অনেক ছুটি থাকে, ওটার সাথে সাথে তুমি অন্য পড়াশোনা করে অন্য জবের জন্য খাটতে পারো, অনেকে আছে এরকম করে, ঠিক আছে। তো এই সব জিনিসগুলো কিন্তু করতে পারো। তো আমার যেটা বলে, ধরো তুমি যদি না জেনে থাকো, তাহলে তুমি কি, আমি প্রথমে বলে দিচ্ছি যে এটাকে হয়তো এসএসএফটাকে ফার্স্টে রাখো, তারপরে এনসিবিটাকে রাখো, তারপরে এসএসবিটাকে রাখো, ঠিক আছে। তারপরে বাকি যেটা তোমার মনে হবে সেটা রাখো, আর যার যেটা স্বপ্ন সেটাকে অবশ্যই ফার্স্টে রাখো।